অনেক তো সর্ষে ইলিশ খাইছি, আজকে পাঙ্গাস মাছ সর্ষে দিয়ে রান্না করবো। এজন্য সর্ষে নিয়ে নিলাম, তারপরে সব ধরনের মশলাপাতি, বোম্বাই মরিচ নিলে ফ্লেভারটা বেশি ভালো হইবে, এই জন্য বোম্বাই মরিচই নিছি। এরপরে সর্ষে, তারপরে জিরা, তারপরে পেঁয়াজ রসুন সব কিছু বাটাবাটি করে নিলাম। এরপরে পাঙ্গাস মাছের গায়ে রসুন আদা বাটা, তারপরে ওই যে সব ধরনের মশলাপাতি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর মতো মাখা ঝাঁকা করতে হবে। সর্ষে বাটাটাও কিন্তু এর সাথে মিক্স করছি। আপনারা চাইলে কালা সাদা যে সর্ষে মানে মিশাইতে চান সেই সর্ষেটাই মিশাইতে পারবেন। আমি কালো সর্ষেটা মিশাইছি কারণ আমাকে ঘরে কালোটাই ছিল। আর এরকম সর্ষে পাঙ্গাস খাইতে কিন্তু আসলেই অনেক অনেক মজা। আর এই সর্ষে পাঙ্গাস একবার যদি খান তাহলে আপনার বারবার খাইতে মন চাইবে। এরপরে সুন্দর মতো কতক্ষণ মাখা ঝাঁকা করে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে হবে, হালকা তেল দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। এরপরে সুন্দর করে একে একে মাছগুলো সাজিয়ে দিয়ে দিলাম। দেখে তো মনে হইতেছে বড় একটা ইলিশ মাছ, কিন্তু না, এটা পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ যারা খাইতে চান না তারা একবার হইলে এভাবে ট্রাই করে দেখবেন। এরপরে সুন্দর করে একবারে লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি। অল্প আছে ভাজতে হবে, নাহলে তো পুড়ে যাবে, ভিতরটা হবে না। এরপরে সুন্দর মতো দেখেন একটা প্লেটে সাজাই নিলাম। এরপরে আপনার মন মতো সস, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি সব কিছু দিয়ে ডেকোরেশন করে খাইবেন। আর খাইয়ে তো দেখলাম, ও সেই স্বাদ।